প্রথমে আমি নিয়ে নিচ্ছি 1 লিটার পরিমাণ গরুর দুধ। আপনারা চাইলে তরল দুধও নিতে পারেন, যেমনটা ইচ্ছা। এই দুধটাকে আমি মিডিয়াম আঁচে জ্বালাবো। যখন এটা বলক উঠে আসবে তখন আমি এটাতে ক্যারামেল মিক্স করব। তার আগ পর্যন্ত, বলক ওঠা পর্যন্ত এটাকে নাড়াতে থাকবো, কেননা নিচে লেগে যেতে পারে। লেগে গেলে তখন এটা থেকে একটা বাজে স্মেল আসবে, যেটা দুধটা খেতে ভালো লাগবে। তো যখনই বলক উঠে আসবে তখন আমি 2 টেবিল চামচ পরিমাণ, আমার দুধটা বলক চলে আসছে, আমি এখন 2 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে আমি ক্যারামেলটা বানাবো। এক্সট্রা কোনো রং আমি ইউজ করব না। চিনিটার সাথে আমি কোনো পানি দেব না, এটা আমি নাড়াতে থাকবো। যখন খয়েরি কালার হয়ে যাবে তখন আমি আমার উঠিয়ে রাখা দুধটা এটার সাথে আমি মিক্স করে দেবো, ঢেলে দেবো। ক্যারামেলের কালারটা খয়েরি হয়ে এসেছে। এখন আমি আমার উঠিয়ে রাখা দুধটা এটার সাথে আমি মিক্স করব। এখন চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়ে এটাকে ভালোভাবে নেড়েচেড়ে ক্যারামেলটার সাথে ভালোভাবে দুধটা মিশিয়ে নেব। এখন আমি চিনি অ্যাড করব। চিনি দেবো আমি 140 গ্রাম। 1 লিটার দুধে আমি 140 গ্রাম চিনি ব্যবহার করি। চিনিটা দেওয়ার পর আমি কন্টিনিউ নাড়াতে থাকবো যেন ভালোভাবে মিক্স হয়ে যায়। যখন মিক্স হয়ে যাবে তখন চুলার আঁচটা মিডিয়াম করে একটু পর পর নাড়াবো এবং 10 মিনিট নাড়াবো। 1 লিটার দুধকে আপনারা 30% পরিমাণ কমিয়ে নেবেন, অর্থাৎ 1 লিটার দুধকে 750 ml পর্যন্ত নিয়ে আসবেন। এর বেশি কমালে বেশি মিষ্টি হয়ে যাবে। এই পরিমাণ ঘনত্ব করবে। আমার 10 মিনিট হয়ে গিয়েছে, আমি চুলার আঁচটা আরেকটু কমিয়ে দিয়েছি। এখন আমি চুলাটা বন্ধ করে দেব। চুলাটা বন্ধ করে দিয়ে আমি এটা উঠিয়ে নেব। এটাকে আমি ঠান্ডা করব নেড়ে নেড়ে ফ্যানের নিচে রেখে। আমার আঙ্গুল দিলে সহ্য হয় এই পরিমাণ ঠান্ডা করব, এর বেশি ঠান্ডা করলে দইটা ভালো জমবে না। এই পরিমাণ ঠান্ডা করার পর আমি আগে থেকে ফেটিয়ে রাখা যে মিষ্টি দই, সেই মিষ্টি দইটা এটার সাথে আমি মিক্স করে দেব। দুধের সাথে আমি এটা মিক্স করে আমি এই মাটির পাতিলে ঢেলে দেবো। আপনারা চাইলে রসমলাইয়ের পাতিল কিংবা মিষ্টির যে প্লাস্টিকের কৌটায় অথবা কাচের বাটিতেও আপনারা নিতে পারেন। আমি এই পাতিলটি সংগ্রহ করেছি, আমার কাছে এই পাতিলটা ভালো লেগেছে, তাই আমি এটাতে বসাবো। আমি এখন এই পাতিলটিকে কম্বল দিয়ে যে কোনো একটি জায়গায় রেখে দেবো কমপক্ষে 7 থেকে 8 ঘন্টা। 8 ঘন্টা পর এটা বের করেছি, দেখুন কত সুন্দর জমেছে, একটু নড়াচড়া করছে না। এখন এটাকে আরও কমপক্ষে 2 ঘন্টার জন্য ফ্রিজে নর্মালি রেখে দেব, তাহলে এটা আরও অনেক ভালো জমবে। নর্মাল থেকে বের করার পরে এটা খেলে অনেক সুস্বাদু হবে এবং চমৎকার হবে। এটা এতটাই সুস্বাদু, আপনারা একবার ট্রাই করলে তখন বুঝতে পারবেন।